আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যারা যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান SZHM ট্রাস্ট নিবেদিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আলোচনা শুরুর আগে আমাদের আমন্ত্রিত অতিথি, যার কাছ থেকে আজকে আমরা আলোচনা শুনবো এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, তার সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আজকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রেসিডেন্ট বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটি এর দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডক্টর কাউসার মুস্তফা আবুল উলাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমি আজকে আমাদের আসল আলোচনায় যাওয়ার আগে আমি আমাদের যারা দর্শক আছেন তাদেরকে সাথে করে নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আমরা স্ক্রিনে একটু দেখে নিচ্ছি। রমজান আত্মসংযমের বাস্তব অনুশীলন। রমজান হল রুহের এক সামরিক প্রশিক্ষণ, যেখানে অস্ত্র নয়, সংকল্প আর ধৈর্য দিয়ে জয় করতে হয় নিজের কুপ্রবৃত্তিকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সকল কামনার দুয়ার রুদ্ধ করে রাখা এক কঠিন সংযম। এই সংযম কেবল দেহকে নিয়ন্ত্রণ করে না, বরং মানুষের চিন্তাকে পরিশুদ্ধ করে। যখন চোখ বাঁচে কুদৃষ্টি থেকে, কান বাঁচে অনর্থক শ্রবণ থেকে, আর মন থাকে কুমন্ত্রণা মুক্ত, তখনই রোজা সার্থক হয়। সুফিবাদের ভাষায় একেই বলে নফসকে জবাই করা। এই এক মাসের কঠোর সাধনা আমাদের চরিত্রের উপর এমন এক নিয়ন্ত্রণ এনে দেয়, যা সারা বছর অন্যায়ের বিরুদ্ধে ঢাল হিসেবে কাজ করে। এই আত্মসংযমী মুমিনকে দান করে এক অজেয় নৈতিক শক্তি। আলহামদুলিল্লাহ, আমরা জানতে পারলাম যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলছি। আজকে আমরা ইনশাআল্লাহ রমজানে আত্মসংযমের বাস্তব অনুশীলন এই বিষয়টা নিয়ে আজকে আমরা আপনার সাথে কথা বলবো। তো আমি আপনার কাছে প্রথমেই জানতে চাবো, রমজান মাসকে আত্মসংযমের বাস্তব অনুশীলনের মাস কেন বলা হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আসহাবিহি ওয়া উলিয়া উম্মতি আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম। শুরুতেই সবাইকে সালাম একবার দিয়েছে, আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং এই স্বাগতম। এই রমাদান মাস, পবিত্র মাস, যাকে বলা হচ্ছে রহমতের, নাজাতের এবং মাগফিরাত এবং নাজাতের তিনটা ফেজ। তো সেখানে বাস্তব, আপনার প্রশ্ন হলো যেটা বাস্তব অনুশীলন এর কেন, যেটা আমরা অনেক সময় তত্ত্ব কথা বলে থাকি, এক হলো তত্ত্ব কথা আমলের মধ্যে থাকে না। এবং এই রমজান মাসে একটা কঠোর আমল আর কি, কঠিন আমল, যে সারাদিন আমরা প্রথম তো পানাহার থেকে বিরত থাকছি একটা নির্দিষ্ট সময়। দ্বিতীয়ত আরও যেগুলো আমাদের কামনা বাসনার যেগুলি থাকে হালাল পথে, সেইগুলি হালাল জিনিসগুলোকে আমরা পরিহার করি সেটার মধ্যে এইসবে, এবং অনেকগুলো বিষয় নিয়ন্ত্রিত জীবন। রমজানের যে শর্তাদি রয়েছে, কঠোর একটা নিয়ন্ত্রণ থাকে, এবং সেটাই স্বাভাবিক, একজন মানুষের জন্য সেরকমই হওয়া উচিত। সুতরাং এটা একটা বাস্তব, এই জন্য একটা বাস্তব ভিত্তিক একটা এখানে অনুশীলন বা একটা ট্রেনিং, প্রপার একটা কংক্রিট ট্রেনিং হচ্ছে, যেটা আমাদেরকে একজন সত্যিকার মানুষ হিসেবে, মানুষ যে আল্লাহর প্রতিনিধি হিসেবে পৃথিবীতে এসেছেন, তার মধ্যে যে একটা আত্মনিয়ন্ত্রণ থাকতে হবে, এবং তার মধ্যে যে সেই আত্মনিয়ন্ত্রণই তাকে সত্যিকার বান্দা বানাবে, সত্যিকার আল্লাহর প্রতিনিধি বানাবে। সেই অনুশীলনটা এখানে এই অত্যন্ত জোরালোভাবে অনুশীলনের সুযোগটা এই মাসে সৃষ্টি হয় আর। এছাড়া আমরা যেটা বুঝি যে এই যে মাসটা, রমজান মাসটা, এই মাসটা কিন্তু আসলে মূলত যারা বিশেষ করে সুফিবাদ নিয়ে চর্চা করে থাকেন তাদের জন্য এই সুফিবাদের যে চর্চাটাকে আরও জাগিয়ে তোলার মোক্ষম একটা মাস, যেটি হচ্ছে নফসের দমন, যেটাকে বলা হয়ে থাকে। এই বিষয়ে কি বলেন আপনি? ঠিকই তো, সত্যি এই হযরত সুফিয়ে কেরাম শুধু রমজান মাস না, অনেকেই সারা বছরই রোজা রেখেছেন। আমাদের বুজুর্গানে দিনের আজীবন, হুজুর গৌস পাকের জীবন, মখদুমে যা অনেক বলি অলি আল্লাহদের অধিকাংশের জীবনই এরকম ছিল,
কঠোর অনুশীলন, সারাদিন রোজা রেখেছেন, নফল রোজা, সারা রাতে ইবাদত করেছেন। এই যে বিষয়গুলো, এটা আল্লাহর নৈকট্যকে, নফসকে, যে কথাটা আপনি বললেন যে নফসকে প্রবৃত্তির মধ্যে একটা থাকে ভোগ বিলাস, নিজের অহমিকা, অহংকার, ভোগ বিলাস, এইটা নফসের একটা চাহিদা, তাকাব্বরি, অহংকার, এইসব জিনিসগুলি চলে আসে। রমজানের মাধ্যমে এইখানে যে আমরা যে আল্লাহর বান্দা, আনুগত্য, এটা আনুগত্য আসে, এখান থেকে অহংকার মুক্ত হয়ে যায়। মানুষের নফসের মধ্যে যে নফসের যে চাহিদা, খাহেশ, সেটা নিয়ন্ত্রিত হয়। এইভাবে এইটা নিয়ন্ত্রিত হলেই তো মাবুদের সাথে সম্পর্কিত হয়ে যাবে। মানুষের ভেতরে তো দুইটা আসপেক্ট আছে, ব্রডলি বলতে গেলে দুইটা দিক আছে, একটা নফসানি দিক, ভোগ বিলাস, উপভোগ, এইটার মধ্যে নফসানিয়াত আর একটা রুহানিয়াত। তো রুহানিয়াত শক্তিশালী হয়, এই জন্য বুজুর্গানে দিন সফিয়ে কেরাম তারা তো রুহানিয়াতের প্রবক্তা ছিলেন, আধ্যাত্মিকতার, যে সত্যিকার অর্থে আধ্যাত্মিকতাইতে মানুষকে মহিমান্বিত করে। একটা বিষয় আমি আপনাকে জানতে চাবো, সেটা হচ্ছে যে আপনি তো রুহানি দিক থেকে অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলছেন যে নফসানিয়াত দমিত হয় এবং রুহানিয়াতটা জেগে ওঠে বা শক্তিশালী হয়। আচ্ছা, এটা কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যে মানুষের খাবার নিয়ন্ত্রণের মাধ্যমে তার যে আত্মিক শক্তি সেটিকে বৃদ্ধি করা? আত্মিক শক্তি তো হয়, এবং এমনকি অনেক ক্ষেত্রে দৈহিক শক্তিও। অতিমাত্রায় ভোগ বিলাস তো মানুষকে দেখা যাচ্ছে স্থূলতা চলে আসে, তার মুভমেন্ট নিয়ন্ত্রিত হয়ে যায়, আর তার ব্রেইনও, দেমাগও কাজ করে না, বলা হয় যে অলসতা চলে আসে। এইসব বিষয়গুলো কিন্তু আসে মানুষের মধ্যে। এগুলি ব্যাখ্যায় আসছে যে অতি ভোজন, যেটা আমাদের রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল যে অতি ভোজনকে পরিহার করা, কম খাওয়া, কম কথা বলা। তো এইগুলির মধ্যে কম খাওয়ার যে একটা প্রবণতাটা, সেটা মানুষকে, তার ব্রেইনকে শার্প করে, ইট শার্পেন্স দ্য ব্রেইন, এবং সেটা ধীসম্পন্ন, সুচিন্তিত করে, নিয়ন্ত্রিত করে, এবং একটা সঠিক দিক নির্দেশনা দিকে ধাবিত করে। আরেকটা বিষয় জানতে চাবো, সেটা হচ্ছে রমজানে এই যে আত্মসংযম আমরা করছি, আচ্ছা সামাজিক জীবনে কি এর কোনো প্রভাব পড়ছে? সামাজিক জীবনে তো বিরাট প্রভাব এটা। এই যে এর মধ্যে দিয়ে আমরা একটা নিয়ন্ত্রিত, এই পুরা সোসাইটিটা কেমন থাকে, এই সময়টা একটা একটা নিয়ন্ত্রিত জীবন। এবং আমাদের মাবুদ, যে তার যে আনুগত্য, এই যে আনুগত্যের যে একটা শিক্ষা, বয়স্ক লোক, সবাই যারা রোজা রাখতে পারে না, তারাও রমজানকে শ্রদ্ধা করতে হচ্ছে, এটা সমাজের মধ্যে। এবং আমরা যে ফিদায়ার বিধান রয়েছে, যারা বয়স্ক লোক তাদের জন্য ফিদায়ার বিধান রয়েছে, তো সেখানেও তো একটা নিয়ন্ত্রণ, সেটা এক ধরনের নির্দেশনা রয়েছে যে রমজানের যে বিধানের প্রতি আনুগত্যের একটা বিধান রয়েছে, যে বয়স্ক লোক তাকে ফিদিয়া দিতে হচ্ছে, একটা একটা আরেকজনকে সাহায্য করতে। এইভাবে সামাজিকভাবে প্রভাব পড়ে, উপলব্ধিগত প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যখন সংশোধন হয়, তখন এটা সোসাইটিতে, সমাজে একটা প্রভাব বিস্তার করছে। এভাবেই তো সমাজ, ব্যক্তিকে নিয়ে তো সমাজ। একটা বিষয় হচ্ছে যে রমজানে আত্মসংযম যে বিষয়টা, এটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে উপকারে আসছে? আমরা একটু আগে আলোচনা করি দৈনন্দিন জীবনে যে আমাদের আত্মনিয়ন্ত্রণ হচ্ছে, আমাদের মধ্যে যে অতিমাত্রায় চাহিদা, ভোগ বিলাসের যে চাহিদা, আধুনিক যে প্রজন্ম, বর্তমান প্রজন্ম, তারা অনেক বেশি ভোগবাদী হয়ে যাচ্ছে। অতিমাত্রায় খাবার দাবার এইসবের অতি মোহ। কিন্তু এইটা একটা নিয়ন্ত্রণ আমাদের মধ্যে পারিবারিক জীবনেও চলে আসছে, যে না, এই রেস্ট্রিক্টস করতে হবে। এবং এখানে আরেকটা উপলব্ধি যেটা আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা আসে যে আমাদের না খেয়ে যে আমরা সব কিছু থাকা সত্ত্বেও, সেই ক্ষেত্রে আমাদের অন্যদের প্রতি, গরিব যারা আছেন, দরিদ্র আছেন, অসহায় আছেন, যে তাদের যে কষ্টটা, সেটা উপলব্ধি করতে পারি। এইভাবে আমাদের মধ্যে একটা মানবিক উপলব্ধি জন্মায়, যেটা খুবই এফেক্টিভ। এবং এখানে অন্যদের প্রতি একটা সহানুভূতির মানসিকতা হয়। অন্যের প্রতি সহানুভূতি হলে সমাজটা সুন্দর হবে, মানুষ আর দুর্নীতিতে যাবে না, অন্যায় করবে না, মনে করবে যে আমার এই প্রাচুর্যের মোহে আর সে সর্বক্ষণ লিপ্ত থাকবে না। এটা তার জন্য একটা গুড সাইড আর কি। একটা বিষয় যে আমরা যে ইফতার করি এই রমজান মাসে, ইফতার, তারপরে সাহরি, এটা কিন্তু আসলে একটা সাংস্কৃতিক দিক থেকে, সামাজিক দিক থেকে অত্যন্ত গুরুত্ব রাখে, সেই বিষয়টা একটু যদি বলেন। হ্যাঁ, আফতারের তো এই আনন্দই আলাদা। এখানে দেখা যাচ্ছে সারাদিন আমরা না খেয়ে আছি, আবার সামনে খাবার যখন মজলিস বসে,
তখনই আমরা খেয়ে ফেলি না, ওইখানে বসে আমরা আবার নিজেদেরকে নিয়ন্ত্রণ করি। সুন্দর খাবার সব আছে, সবাই বসে আছে, যে এই হুকুমের এক কমান্ড, আল্লাহ পাকের যে আদেশ, সেই কমান্ডকে আমরা মর্যাদা দিচ্ছি, বসে আছি সবাই নির্দিষ্ট সময়ে। এই যে একটা ডিসিপ্লিন এবং একটা সুন্দর এবং সংযম, যে সব কিছু সামনে আছে, তারপরে যে আমরা একটা ডিসিপ্লিন, এইটা তো অনেক বড় শৃঙ্খলা এবং একটা নিয়মানুবর্তিতা এবং হুকুম মানা, আদেশ মানা। এইভাবে যদি অনুশাসনগুলি আমাদের সামাজিক জীবনে আমরা যদি অনুশাসনগুলি সেভাবে মানি, আইন, রাষ্ট্রের আইন, বিধিবিধান, নীতি নৈতিকতা, তাহলে তো এটা আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারে রমজানের এই আফতার এর এই বিষয়টা আর কি। এবং এটা উপভোগ্য এই জন্য যে আমরা সব রোজাদাররা একত্রিত হয়, তখন তাদের মধ্যে যে একটা সবাই এক আল্লাহর দাস, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, সবার মধ্যে এই ভেতরে একটা অনুভূতি থাকে একটা পরস্পর। বিষয় হচ্ছে যেটা আমরা জানি যে এই রমজানের যে আত্মসংযমটা, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার ভিতরে একটা বিষয় হয়ে থাকে যে রাগ। এই রাগটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায় এই রমজানে? ওইটা রাগ তো উঠেই যায় মানুষের, রাগ উঠে গেলে আবার সাথে সাথে অনুভূতি আসে যে আমার রোজাটাই তো নষ্ট হয়ে যাবে। তো যার জন্য আমরা সাথে সাথে নিয়ন্ত্রণ করতে পারি, এবং এই নিয়ন্ত্রণটা যদি আমরা সবসময় করতে পারি, এই ট্রেনিংটা হয় যে পরবর্তীতে যে কারোর প্রতি, যে একজনের প্রতি একটা ভুল করলো, তার প্রতি রাগ না হয়ে কিছু রাগটাকে নিয়ন্ত্রণ করে তাকে বুঝিয়ে বলা, এটার মধ্যে দিয়ে এই বিষয়টা এইভাবে হতে পারে আর কি। যেটা একটা ভালো ট্রেনিং হচ্ছে আমার, যে আমার আসলে যে রাগটা নিয়ন্ত্রণ করা। এবং এটাই মহান ব্যক্তিদের, মহামানবদের, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত বুজুর্গানের দিনে সেটাই ছিল, যে এই অবস্থার মধ্যে তারা না রেগে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতেন এবং ভালো ব্যবহার করতেন। একটা বিষয় ভালো আছে- ব্যবহার করার মানে এই নয় যে প্রশ্রয় দেওয়া, এটাও ঠিক না, যে একজন অন্যায় করেছে কিন্তু তাকে সেটা বুঝিয়ে দেওয়া, সেটার মাধ্যমে। একটা বিষয় আছে যে কিছু কিছু মানুষ আছে, আমরা যে মনে করেন রাগ নিয়ন্ত্রণটা কিরকম হয়ে থাকে, যে রোজার দিনে সে রোজা রেখেছে, কারোর সাথে ক্লাশিং হলো, সে ধাম করে রেগে উঠতে বলছে যে রোজা রেখেছি, নাহলে তোরে দেখাই দিতাম মজা। তো এই ধরনের রাগ নিয়ন্ত্রণ কিন্তু আসলে রাগ নিয়ন্ত্রণ বলে না এটাকে, যেটা হচ্ছে সেটাও তবুও এই অনুভবটা, হ্যাঁ এটা নিয়ন্ত্রণ ঠিক হচ্ছে না, তবুও কিছুটা তো তার মধ্যে একটা নিয়ন্ত্রণ আসছে। এই হ্যাবিটটা যদি তারপরে মিথ্যা থাকে, কথা তাহলে বলা, পরবর্তী জি। জীবনে কিছুটা আসতে পারে আর কি, তার মধ্যে হেদায়েত। এটা আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের তা দর্শক আমাদের- শ্রোতা যারা আছেন, জি। যে আমরা অন্যায়ের প্রতি রাগ করব, অনেক সময় রাগ আসবে, কিন্তু সেটাকে নিয়ন্ত্রিতভাবে কিভাবে আরেকজনের প্রতি রাগে যেন অন্যের প্রতি অবিচার না করি, দ্বিগুণ অন্যায় না করে ফেলি। হ্যাঁ, অন্যায়ের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে রাগ দরকার আছে নিয়ন্ত্রণ করা, যে কেউ যে অন্যায় করছে, জুলুম করছে, তার প্রতি ভালো ব্যবহার করে দিলে তো প্রশ্রয় দেওয়া হয়, না, ওটা সেটাও তো বলা করাই হয় না যাবে না। ইসলাম। কিন্তু এখানে রাগ মানে হলো যে অন্যায়ভাবে কারো প্রতি না করা এবং তাকে বুঝিয়ে দেওয়া, এটাই হলো কথা। কিছু কিছু মানুষ আছেন যারা ওই সবসময় একটা অভ্যাস হয়ে থাকে, আমাদের একটা অভ্যাস থাকে যে আরেকজনের নামে গীবত করা, বদনাম করা, জায়গায় জায়গায় মিথ্যা কথা বলা। এই এই ধরনের মানুষরা কিন্তু আসলে রোজা রেখে কি করে তাদের এই অভ্যাসটা চেঞ্জ করতে পারে? এই গীবতের এটা থেকে বড় মুক্ত হইতে পারে না মানুষ। আমি দেখলাম যে এটার মধ্যে থেকে আসলে এটা একটা মানুষের একটা রোগ, এবং এটা কঠোর অনুশীলন প্রয়োজন। রোজা রেখেও অনেকে গীবত শুরু করে দেয় এটার মধ্যে, কেন এই যদিও বলা হয় যে শয়তানকে এই নিয়ন্ত্রণ রাখা হয়, কিন্তু ভেতরের শয়তান একটা যে আমার দীর্ঘদিনের অভ্যাস, এটা তো ভেতরের থেকেই যায়, সেটা আমাকে এইভাবে ধাবিত করে ফেলে। কিন্তু এইটা সচেতনতা দরকার, চিন্তার দরকার, যে আমি রোজা আছি, যে এই রোজা রমজান অনুশীলন করছি, সিয়াম অনুশীলন, সেই অনুভূতিটা সারাদিন জাগ্রত থাকা দরকার। অনেক সময় আমাদের মধ্যে এই বোধটা থাকে না যে আমি সিয়ামে আছি। এই অনুভবটা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার মধ্যে এইগুলি পরিহার করতে পারবো, এবং ওই ট্রেনিংটা পরবর্তী সময়েও সারা বছর কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ প্রফেসর ডক্টর কাউসার মোস্তফা আবুল্লাহ মোহতারামের কাছ থেকে আজকের যে বিষয় রমজানে আত্মসংযমের বাস্তব অনুশীলন, এই বিষয়ে কথা বলছিলাম। তো এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের যে দ্বিতীয় সেগমেন্ট তথা নবী ও রাসূলগণের জীবনী, এই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি। মোহতারাম,
এই সেগমেন্টে আমি আপনার কাছ থেকে আজকে জানতে চাইবো হযরতে লোকমান আলাইহিস সালামের জীবনী সম্পর্কে। সৈয়দনা লোকমান আলাইহিস সালাম, সূরা লোকমানের মধ্যে বিবরণ আসছে, জ্ঞান আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছিলেন, কিন্তু তার মধ্যে সত্যবাদিতা ছিল সবচেয়ে যে বিষয়টা কোরআন শরীফের মধ্যে আসছে, এবং আমানত, ট্রাস্টকে তিনি সংরক্ষণ করতেন, এবং যে বিষয়টা তার মধ্যে, এই জিনিসগুলো তার মধ্যে ছিল। এবং এটা থেকে আমরা যে উপলব্ধিটা করতে পারি সূরা লোকমানের, যে আল্লাহ সত্যবাদিতা মানুষকে উন্নততর করে, আল্লাহ তাআলা তাকে রিওয়ার্ড দেয়, এমন ধরনের ফল পাওয়া যায়, এবং হেকমত, জ্ঞানীও বানায়। সত্য জ্ঞানের আমাদের ফিলসফিতে একটা কথা আছে যে জ্ঞানের জন্য 3টা কন্ডিশন লাগে: ট্রুথ কন্ডিশন, বিলিফ কন্ডিশন অ্যান্ড জাস্টিফিকেশন। যে সত্য হইতে গেলে, যে জ্ঞান হইতে গেলে তাকে সত্যের কোনো বিকল্প নাই, মিথ্যা হইলে সেটা জ্ঞান হবে না। তো তার মধ্যে সত্যবাদিতা, ট্রুথফুলনেসটা ছিল, এবং সেটা আমাদের সব নবী রসুলগণের মধ্যে ছিল। এটা ইসলামের মৌলিক শিক্ষা, আম্বিয়া কেরামের সবার জীবনে এটা ছিল, সেটা গভীরভাবে তার মধ্যে ছিল। আমানত, ট্রাস্ট যেটা রয়েছে, এবং তাকে তো হেকমত প্রদান করা হয়েছিল, এই জন্য সেটা হেকমত, আল্লাহ তাআলা তাকে হেকমত দিয়েছেন। হেকমতের প্রধান কাজও সত্যবাদিতা আসলে। তাহলেই সেটা জ্ঞান আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন, আরও সে তার মধ্যে বরকত দিবেন। তিনি বলে চিকিৎসা বিজ্ঞানে তার বিরাট অবদান, চিন্তাশীলতা। তো সব কিছুর মূলে সত্যবাদিতা। সত্য যখন বাদিত হলে আল্লাহ তাআলার নিয়ামত সেখানে আসতে থাকে। সেটার হযরত লোকমান আলাইহিস সালামের সন্তানকে তিনি কিন্তু বেশ কয়েকটি ওয়াসিয়ত করেছিলেন, যেগুলো কোরআন শরীফে সুন্দরভাবে এসছে। যেটা হচ্ছে, কখনো আল্লাহর সাথে শিরক করো না, পিতামাতার সাথে সদাচরণ করো, জমিনে তুমি ঝুঁকে চলো যাতে করে তোমার অহংকার প্রকাশ না পায়। এই ওসিয়তগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে অহংকার, জমিনে অহংকার না করে চলা। আমরা তো দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা পদমর্যাদায় গেলে আমাদের চাল চলন অন্যরকম হয়ে যায়, কিন্তু আল্লাহর যদি বান্দা, আমার উপরে যে আল্লাহ আছেন, সে অনুভব যদি থাকে, তাহলে জমিনে বিনয়ের সাথে চলা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখলে কি দেখা যাবে, যে বিনয়ই বিনয়। এটাই অহংকার মুক্ত থাকাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হওয়ার কথা। যে অহংকার ইবলিসের বৈশিষ্ট্য, একটা দুইটা বৈশিষ্ট্য মানুষের মধ্যে। অনেক সময় জ্ঞান এবং প্রতিপত্তি, অর্থ মানুষকে অহংকারী করে ফেলে, এবং এই প্রতিপত্তিতে গিয়ে, জ্ঞানে গিয়ে, এই যে অধ্যয়ন গিয়ে বা উচ্চতর ডিগ্রি অর্জন করে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে বলেন, অধ্যাপক বলেন, পণ্ডিত বলেন বা আলেম ওলামাও বলেন, তারা কিন্তু খুবই অহংকারী হয়ে যান। এবং সেই সত্যিকার অর্থে এই জন্য যে আমাদের তাসুফ, যেহেতু তাসুফ কিছু ব্যাকড বাই তাসউফ, এই অনুষ্ঠানটা সুফিয়ে কেরামের, এই জন্য ওলামায়ে কেরাম সুফিয়ে কেরামের দরবারে সেইখানে এই জন্যই যেতেন, অহংকার মুক্ত হওয়ার জন্য। তো সেটা হচ্ছে যে না, সুলাইমান আলাইহিস সালামের মধ্যে ওই বৈশিষ্ট্য ছিল যে তিনি এই যে অহংকার মুক্ত হওয়া, সম্মান পাওয়ার পরে সেটাকে অহংকার মুক্ত হইতে পারলে আল্লাহ আরও বাড়িয়ে দেন সম্মান। সেটা আমাদের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা অহংকার মুক্ত হইতে পারবেন তারাই সম্মানিত হন। না হলে আমাদের দেখা যাচ্ছে ফেরাউনি ভাব চলে আসে, যেটা আসছে অহংকার, ফেরাউনের, নমরুদের, সাদ্দাদের বা এই যে যারা আছে জালিম, তাদের ছিল ওই বৈশিষ্ট্য, জিদের। তো যার জন্য এগুলো হলো এইগুলি থেকে মুক্ত হওয়ার পথই হলো সারেন্ডার করা। এবং সৈয়দনা লোকমান আলাইহিস সালামের সেই বৈশিষ্ট্য ছিল, তিনি মহাজ্ঞানী হয়েও সবচেয়ে বড় যে নিরহংকার, বিনয়ী ছিলেন। কেন? উৎস তো জ্ঞানের আল্লাহ পাক, আল্লাহ তাআলা জ্ঞান যে কোনো সময় ছিনিয়ে নিতে পারেন। তার ওসিয়তগুলোর ভিতরে আরেকটা আছে যে ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক। এখানে বলা হয়েছে সর্বশেষে নামাজ, তারপর বিভিন্ন কিছুর সাথে ওয়াসবির, সবর, ধৈর্য, এবং বিপদগ্রস্ত অবস্থায় ধৈর্য ধারণ করা, এই বিষয়টা যদি বলেন। এই যে সবরটা সাংঘাতিক বিষয়। এই যে রমজান আমাদেরকে সবরের শিক্ষা দিচ্ছে। এর মধ্যে একটা জিনিস আছে, আমরা অধৈর্য হয়ে যায়, একটা অন্যায় দেখলে অধৈর্য হয়ে যায়, বা কারো একটা ভুল দেখলে, হয়তো অনিচ্ছাকৃত ভুল, কিন্তু আমরা সেখানে যদি বিশেষ করে আমার সাবঅর্ডিনেট কেউ থাকে, অধ্যস্থন কেউ থাকে, তার একটা ভুলকেও আমরা সহ্য করি না। সেখানে যে সবর করলে সেখানে আল্লাহ তাআলার বরকত আসে। তাকে বুঝিয়ে দেওয়া, যে কাউকেই ভুল হলে বুঝিয়ে যে কথাটা আমি আগেও বলেছি, এবং ধৈর্য ধারণ করা, এবং ধৈর্যশীলরা রিওয়ার্ডের, আল্লাহ তাআলা তো বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীদের সাথে আল্লাহ আছেন। এতেই তো বোঝা যাচ্ছে যে এগুলি সবই আম্বিয়া কেরাম
বা যারা আউলিয়া কেরাম তাদের জীবনী সবর তাসাউফের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, আপনাকে মৌলিক ধন্যবাদ। শিক্ষা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম হযরতে লোকমান হাকিমের জীবনী থেকে এবং তার যে সমস্ত ওয়াসিয়াতগুলো ছিল কোরআন শরীফে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের জন্য, সেগুলোর কয়েকটি নিয়ে আমরা আলোচনা করলাম। চলুন এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় সেগমেন্ট তথা রমজান জিজ্ঞাসায়। মোহতারাম, রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছে জানতে চাইবো আজকে কসর নামাজের বিবরণ। কসরের বিবরণ তো এইভাবেই আসছে, যেখানে আমরা কোনো যখন সফরে যাই, ওলামায়ে কেরামের মত 48 মাইল, মাইল হিসাবে 48 মাইল, কিলোমিটার হিসাবে কতটুকু হবে, কিলোমিটার হিসেবে মোটামুটি প্রায় 50-60 কিলোমিটার, 60-এর মতো আর কি। ওইখানে যদি আমরা যাই তাহলে এখানে নামাজ সংক্ষিপ্ত হয়ে যাবে, যে এখানে 4 রাকাত নামাজের যেখানে সেই 2 রাকাত আমাদের পড়তে হবে কসরের, সেভাবে নিয়ত করে কসরের নিয়ত করতে হবে। এবং সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আমাদের একটা সুবিধা আর কি, বাড়তি সুবিধা, আমরা বরকত সবটাই পাবো। এখানে কসর মানে সওয়াবের মধ্যে কসর হবে না এখানে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা এটা গিফট, এই যে ইসলাম যে একটা মহান ধর্ম দিন, এটা যে অত্যন্ত বাস্তব ভিত্তিক এবং মানুষের প্রতি যে এখানে কোনো জুলুম হয় না বা কষ্ট না বা এরকম কঠোরতা নাই এর মধ্যে দিয়ে, সেটা যেটা এইটা এইখানে প্রতিফলিত হচ্ছে, যে তার এই সফরে গেলে রোজাও আমরা না ভাঙতে পারি, ভাঙার বিধান আছে। এবং সেখানে তো একইভাবে কসরের নামাজটা এরকম আল্লাহর তরফ থেকে একটা গিফট আমাদের জন্য। অনেকে আছেন যেটা তিনি দেখা যায় যে সফরে আছেন কিংবা তিনি রোজা রাখছেন অথবা ইচ্ছে করে গিয়ে 4 রাকাত নামাজ তিনি পড়ার চেষ্টা করতেছেন, সেক্ষেত্রে তিনি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই যে একটা গিফট আল্লাহ তাআলা দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন, সেই সুযোগটাকে তিনি বাদ দিয়ে অতিরিক্ত করার চেষ্টা করছেন কিনা? এটা অতিরিক্ত বোধহয় 4 রাকাত যদি জামাতে পড়লে তো শরীয়তের পড়তেই হবে। বিধান যায় 4 রাকাত পড়তেই হয় ইমামের, কিন্তু নিজে পড়লে তো আল্লাহর বিধানকে আল্লাহ দিয়েছেন গিফট, সেখানে তো বাড়াবাড়ি হলে তো এটা হলো করা না, যাবে না। এটা তো হলো না। এখানে তো ইবাদতের উদ্দেশ্য আল্লাহ আনুগত্য, হুকুম মানা, হুকুমটা তো প্রধান জিনিস। এখানে আমার নিজের বুদ্ধি বা আকালকে এখানে তো করার সুযোগ নেই আসলে। এটা অনেকে মনে করেন যে না ঠিক আছে আমি ফিট আছি শারীরিকভাবে, কিন্তু আল্লাহ তোমাকে গিফট দিয়েছেন বরকত, তো সেটার মধ্যে হুকুমের মধ্যে বরকত। আরেকটা বিষয় হচ্ছে যে রমজানে আমরা এই যে তারাবি পড়ি, আচ্ছা তারাবিতে কি এরকম কোনো বিষয় আছে যেটি রমজানে মানুষের শারীরিক সুস্থতার সাথে কিংবা আধ্যাত্মিকতার সাথে জড়িত, এরকম কোনো বিষয় আছে কিনা? তো অত্যন্ত জোরালো, এখানে বেশিরভাগই তো খতমে তারাবি হয়, এমন কি সূরা তারাবি হলেও আর খতমে তারাবি নিয়ে প্রথম বলে যে এক খতম কোরআন শরীফ। অনেকে আছেন কোরআন শরীফ পড়তে পারেন না, সবারই শেখা উচিত। তো অধিকাংশ এই 27 দিনে এক খতম আমাদের দেশে করা হয়, তো সেখানে অধিকাংশ ক্ষেত্রে অনেকে সংক্ষিপ্ত করে। এই ক্ষেত্রে আমাদের একটু হচ্ছে যে আমার একটা কোরআন কালাম, আল্লাহর কালাম, যেটা আমাদের হেদায়েতের নূর, সেটা আমরা শুনতে পাচ্ছি। এক, দ্বিতীয়ত এখানে এই নামাজের অনুশীলন হচ্ছে এবং গভীর মনোযোগ দিয়ে শুনলে আল্লাহর কালাম শোনা, যা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব মোবারকে আসছিল, ওই মন নিয়ে যে আল্লাহর কালাম এবং রাসূল পাকের কলবে আথার এটা নাজিল হয়েছিল। এইটা একটা অনুভূতি জাগ্রত হতে পারে যে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, যে কালামুল্লাহ এবং রসুলের পাকের প্রতি। এটা অনেকের মধ্যেই অনীহা দেখি যে দরুদ শরীফ সেইভাবে পড় না, কিন্তু কোরআন তো রসুলের পাকের কলবে আথারে নাজিল হয়েছে, সুতরাং এর সাথে তো সম্পর্ক আল্লাহ এবং তার রসুলের। আল্লাহর কালাম কিন্তু আমার দুনিয়াবাসী পেয়েছে রসুলের পাকের জবানে, মুখ থেকে বেরিয়েছে। তো সেই ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের সাথে একটা মহব্বত সৃষ্টি হয়, সেটা ইমানের মৌলিক জিনিস আসলে। সেটা আল্লাহ এবং তার গভীরভাবে আমরা ভাবি আল্লাহ এবং তার রসুলের সাথে মহব্বত, যেটা ইমান, যে আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, যারা ইমানদার আল্লাহ তাকে গভীরভাবে ভালোবাসে, আর নবীকে গভীরভাবে ভালোবাসার কথা তো আছেই, নাহলে ইমানদারই হবে না। এটাও তো আছে যে আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যার জীবনের চেয়ে বেশি নিকটে। তো এই নিকটবর্তিতার উপলব্ধি যদি এইভাবে আমরা চিন্তা করি, তারাবির নামাজে দাঁড়িয়ে আমাদের মধ্যে আসতে পারে, যদি আমাদের ওই চিন্তাটা ভেতরে জাগ্রত হয়।
ওইভাবে আল্লাহ এবং তার রসুলের সাথে একটা নৈকট্য, কুরবতে এলাহি, যেটা আসলে এইটাই বন্দেগী, এটাই তো খলিফা। মানুষ যে আল্লাহর খলিফাই মর্যাদা তো ওইখানেই, যে আমার আল্লাহ এবং তার রসুলের সাথে গভীর একটা ঐকান্তিক আত্মিক সম্পর্ক, আধ্যাত্মিক সম্পর্ক। এটাই আধ্যাত্মিকতা, এটাই রুহানিয়াত। আল্লাহর সাথে গভীর সম্পর্ক, নৈকট্য। আল্লাহ তো আমাদের সাথে আছেন, কিন্তু এই উপলব্ধিটা যদি জাগ্রত হয়, এখানে একটা তারাবির নামাজে ওইভাবে ভেবে যদি আমরা দাঁড়াই, অনেক সময় আমরা অন্য গাফিল থাকি চিন্তা ক্ষেত্রে, তো আমাদের মধ্যে যদি ভাবনাটা আসে যে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি এবং রসুলের পাক যে কোরআন তার উপরে নাজিল হয়েছে সেই কোরআন আমি শুনছি, এবং আল্লাহ এবং তার রসুলের প্রতি একটা গভীর অনুরাগ, ভালোবাসা সৃষ্টি হয়, যেটা ইমানের অত্যন্ত জরুরি অঙ্গ আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আজকে ইনশাআল্লাহ আমাদের আজকের এই অনুষ্ঠানের যে সবচাইতে গুরুত্বপূর্ণ সেগমেন্ট, সেই সেগমেন্টে আমরা চলে যাচ্ছি রুহের আয়নায়। মোহতারাম, রুহের আয়নায় আজকে আমাদের এক বোন তিনি প্রশ্ন করেছেন ফেসবুকে, কারণ আমাদের শাহানশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট এই শিরোনামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে এবং ওয়েবসাইট রয়েছে। এই তিনোটাতেই আমাদের এই অনুষ্ঠানটা সম্প্রচারিত হয় এবং সেখানে আমাদের যারা দর্শক আছেন তারা দেখে ইসলামিক বিভিন্ন জিনিস তারা জিজ্ঞেস করতে চান, জানতে চান, প্রশ্ন করে থাকেন। তাদের মধ্য থেকে আমরা প্রতিদিন একজনের প্রশ্ন নিয়ে থাকি এবং সেটার উত্তর আমরা 1 মিনিটে দিয়ে থাকি। তো আজকে এক বোন প্রশ্ন করেছেন আমাদের কাছে, রোজা আমাদেরকে শিখিয়েছে আল্লাহই রিজেক দাতা, এই বিশ্বাস কি রমজান পরবর্তী জীবনে আমাদেরকে লোভ থেকে মুক্ত রাখতে পারবে? ধন্যবাদ আমাদের প্রশ্নকর্তা কর্তী যিনি প্রশ্ন করেছেন তাকে। এটা অবশ্যই হয়, রিজিক আল্লাহ, যে রিজিকের মালিক আল্লাহ তাআলা, সেই অনুভূতি জাগ্রত হয় এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। এই জন্য যে আমরা তার হুকুমে আমাদের পানাহার বন্ধ রাখছি, এখানেই একটা আনুগত্য আসছে এবং এই অনুভূতিও জাগ্রত হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ তাআলা। যাক, আলহামদুলিল্লাহ, আমরা আপনার কাছ থেকে অত্যন্ত মূল্যবান আজকের এই বিষয়বস্তু সংশ্লিষ্ট কিছু কথা জানতে পারলাম, শুনতে পারলাম এবং শিখতে পারলাম। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে এবং আমাদের দর্শক শ্রোতাকেও সালাম, সবাই প্রদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ প্রফেসর ডক্টর কাউসার মুস্তাফা আবুলুল্লাহ মোহতারমার কাছ থেকে আমরা আত্মসংযমের উপরে, পবিত্র রমজান মুবারক কী করে আমরা আত্মসংযমী হতে পারি, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, নফসের নিয়ন্ত্রণ তথা নিজের যে সমস্ত ষড়রিপু রয়েছে সেগুলোর উপরে আত্মসংযমী কী করে আমরা হতে পারি, সেটার উপরে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনলাম। সেই সাথে হযরত লোকমান আলাইহিসসালামের যে সমস্ত নির্দেশনাবলীগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফে দিয়েছেন, তিনি তার সন্তানকে ওয়াসিয়াত করেছিলেন, নসিহত করেছিলেন, সেই নসিহতগুলো ব্যাপারে কয়েকটি ব্যাপারে তিনি আলোচনা করলেন, গুরুত্বপূর্ণ আলোচনা। সেই সাথে সাথে রমজানের বেশ কিছু জীবন ঘনিষ্ঠ মাসলা মাসাইল সম্পর্কে তিনি আলোচনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল কথাগুলোর উপরে সুন্দর করে যেন আমল করার এবং রোজা রাখবার তৌফিক এনায়েত করেন, সেই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।